জিবি মিটিংকে কেন্দ্র করে একটা বচসা হয় এবং প্রায় 50-60 জনের একটা মাস ঢুকছে। ঢোকার সময় তারা জয় শ্রীরামের স্লোগান তুলছিল। তাদেরকে দেখে কারোকেই স্টুডেন্ট তো মনেই হচ্ছে না যে আমার উপর আক্রমণ নেমে আসে। এই বিষয়গুলিতে জড়াতে চাইছিলাম না। মানে এরকম নয় যে আমি প্রপার রাজনীতির সাথে বর্তমানে যুক্ত। এখানে এবিভিপি যেটা আহ্বান জানাচ্ছে যে বাম সন্ত্রাস মুক্ত করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। রাজ্য সরকার বিজেপির, পুলিশ বিজেপির, আমি এই ক্ষেত্রে ভরসা করতে পারছি না। ওদের কাছে আদৌ মানে এই দেশ বিরোধী টুকরো একটা ন্যারেটিভ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির তাণ্ডব, এমনই অভিযোগ করছে ছাত্রছাত্রীরা, আর তাতে বেশ কিছু ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাম্য, যদিও তিনি পাস আউট হয়ে গিয়েছেন। তিনিও গতকালের রাতের ঘটনায় তিনি আক্রান্ত হয়েছেন, তার পিঠে এখনো কালশিটের দাগ রয়েছে। ঠিক কি ঘটেছিল গতকাল রাতে তার বয়ানে শুনবো। যতদূর জানা যাচ্ছে যে জিবি মিটিংকে কেন্দ্র করে এই বচসা। ঠিক কি হয়েছিল, আপনি কি দেখেছিলেন? বেসিক্যালি জিবি মিটিংকে কেন্দ্র করে একটা বচসা হয় এবং সেখানে এবিপির স্টুডেন্টরা মানে অপ্রত্যাশিতভাবে আমাদের স্টুডেন্টদের উপর অ্যাটাক করে, জুনিয়রদের উপর অ্যাটাক করে এবং সেখানে একটা মানে এই সবাই, এবিভিপির স্টুডেন্টরাও তো জেইইউ এরই। হ্যাঁ, যাদবপুরেরই ছিল একটা অংশ। এবং তারা যতদূর আমি জানি, শুনতে পেয়েছি, আমি দেখিনি এটা, ওই সময় তারা একটা বহিরাগত একটা মাস এনেছিল গুন্ডামি করার জন্য এবং সেখানে জুনিয়রদের গায়ে হাত তোলা হয়, জুনিয়রদের মারা হয় এবং তারপরে একটা মেসেজ সার্কুলেট হয় যে যাদবপুরে বিজেপির অ্যাটাক হয়েছে, যদি কেউ পাশে থাকো, আমরা আক্রান্ত, তো আসতে পারো। তো আমরা আসি, যেহেতু আমি লাস্ট ইয়ারই পাস আউট, আমি এবং আমার যারা বর্তমান স্টুডেন্ট তাদের সাথে আমি আসি দেখার জন্য যে পরিস্থিতি কী রকম। এবং এটা আমাদের পুরনো প্রচলন যে মানে পাস আউট হয়ে যাওয়ার পরও আমরা আসি ক্যাম্পাসে, আমরা দেখি এখানকার কোনো আপদ বিপদে আমরা পাশে থাকার চেষ্টা করি। অ্যালুমিনি অ্যাসোসিয়েশন রয়েছে, এই বিষয়গুলির সাথে আমরা সম্পৃক্ত এবং আমাদের একটা ট্র্যাডিশন যাদবপুরের। তো সেক্ষেত্রে যখন আসি আমরা এবং তখন দেখি যে একটা মিটিং চলছিল এবং মিটিংয়ের শেষের পথে আমরা তখন বেরিয়েও যাচ্ছিলাম এবং বেরোনোর আগে আমরা জল খাচ্ছিলাম এই আহার ক্যান্টিনে বসেই। তো সেই মুহূর্তে দেখি আমরা যে এটা একটা তখন কত রাত? এই দুটো এই সময়টাতে হচ্ছিল। আর আমরা আপনি এই এসেছিলেন কটা নাগাদ? এই একটা বা ওই আশেপাশে, মানে যখন ওদের কথাবার্তা শেষ হয়ে যায় আমরা চলেও যাচ্ছিলাম ওই সময়টাতে। আচ্ছা, তো আমরা যখন যাচ্ছি তখন আমরা মানে ওই দেখতে, যে অরবিন্দ ভবনের বাইরে যে যারা গন্ডগোল করছিলেন, হুম হুম, আহ, সেই সময় আপনি 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 সেই ঘটনা দেখেছেন? আমি সেই ঘটনা দেখেছি। আহ ওই মাছটা যখন ঢুকছে, ওই বড় একটা মাছ, প্রায় 50-60 জনের একটা মাছ ঢুকছে, এটা তখন আহ, রাত 2টো। তখন রাত 2টো ওই অ্যাপ্রক্সিমেটলি ওরকমই, আমি হুম ঘড়ি দেখিনি ওই সময় এক্সাক্ট। হুম। তো সেই সময় এই মাঠ দিয়েই তারা ঢুকছিল এবং ঢোকার সময় তারা জয় শ্রীরামের স্লোগান তুলছিল। তাদেরকে দেখে কারোকেই স্টুডেন্ট বা ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত তো মনেই হচ্ছে না। মাঝবয়সী লোকজন সবাই এবং তাদের হাতে বিভিন্ন রকম রড, লোহার রড, বাঁশ, লাঠি, রাবার ব্যান্ড, এই সমস্ত জিনিসপত্র তাদের হাতে ছিল। অ্যান্ড তারা মাছটা ঢোকার পরে এখানে যারা ছিল আসলে তাদেরকে দৌড় করানো হয়, তারা দৌড়ে পালিয়ে যায় এবং আমি যেহেতু আমার সাথে আরো জুনিয়ররা ছিল, তো তাদেরকে সেফগার্ড করাও একটা দায়িত্ব থাকে। তো তাদেরকে নিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের এক জুনিয়র আক্রান্ত হয় এবং তাকে বাঁচাতে যাই এবং তাকে সেফগার্ড করার পরে যেটা হয় যে আমার উপর আক্রমণ নেমে আসে। না, এটা কি লাঠি দিয়ে মারধর লাঠি, করেছে? বাঁশ ফেলে, লাথি দিয়ে মারা হয় এবং তারপরে মানে মেটালের বটল দিয়ে মাথায় মারা হয়। আপনাকেও? হ্যাঁ আপনার হ্যাঁ, মাথায় আমি আঘাত নিজেরটাই করেছে? বলছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আহ, মাথায় মারা হয় এবং পিঠে এবং মানে সারা গায়ে আমাকে লাথি বা বিভিন্ন বাঁশ ওই জাতীয় জিনিসপত্র দিয়ে, ওই রাবার ব্যান্ড, চাবুক টাইপের জিনিসপত্র দিয়ে মারা হয় এবং যেটার দ্বারা ফিজিক্যালি তো প্রচন্ড হার্ম হয়েছে, মেন্টালিও হার্ম হয়েছে অনেকটাই। মানে আমাদের ধারণার অতীত এটা যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে বারবার এই রাইট উইং মিডিয়া হোক বা রাইট উইং পলিটিক্স হোক বা তৃণমূল হোক, বিজেপি হোক, এবিপি হোক, সবাই যেটা বলে আর কি, যাদবপুরে সুরক্ষার অভাব ছিল, সিসিটিভি ছিল না, গার্ডদের সংখ্যা মানে সীমিত ছিল। তো সেটা তো সমস্ত নিয়োগ হয়ে গেছে এবং তারপরেও যেখানে স্টুডেন্টদের ঢুকতে গেলে বা সামান্যতম পাস আউটদের ঢুকতে গেলে কার্ড চাওয়া হয়, ঢুকতে দেওয়া হয় না, সেখানে রাত্রি 2টোর সময় মাঝবয়সী লোকজন যাদের সাথে ইউনিভার্সিটির কোনো সম্পৃক্ততা নেই, তারা কি করে সিসিটিভির, মানে এখন ডেফিনেটলি সিসিটিভিতে আসবে সেগুলি, তারা কি করে ক্যাম্পাসে আসতে পারলো, যাদের সাথে ক্যাম্পাসের কোনো সম্পৃক্ততা নেই। তারা ক্যাম্পাসে শুধু আসলো না, তাদের হাতে লাঠি, বাঁশ, চাবুক, এই সমস্ত জিনিসপত্র, অস্ত্র নিয়ে তারা ঢুকলো ক্যাম্পাসে, স্টুডেন্টদের প্রহার করলো ইন ফ্রন্ট অফ সিসিটিভি, ইন ফ্রন্ট অফ সিকিউরিটি গার্ড। এই জিনিসটা আরো বেশি মানসিক বেদনাদায়ক। নিরাপত্তাহীনতার অভাব, এটা নিয়ে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার বিতর্কের প্রসঙ্গে একটা চর্চায় উঠে এসেছে, সেটা এখনো রয়ে গিয়েছে। এই নিরাপত্তাহীনতা, যেটা মানে একসময় বিজেপি আসার আগে যেভাবে দেখা হতো বিষয়টিকে,
সেটা বিজেপি এবং রাইট উইং মিডিয়ার যে প্রপাগান্ডা মেশিনারি সেটাকে দেখাতো যে এখানে নিরাপত্তার অভাব নিরাপত্তার রয়েছে, অভাব। হ্যাঁ। এবং সেখানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনাকে দেখানো হয়েছে যেখানে এরকম কিছু ঘটেনি যে বাম ছাত্রছাত্রীরা মানে লাঠি সোটা নিয়ে ঢুকছে বা বহিরাগত লোকজন এখানে লাঠি সোটা নিয়ে ঢুকছে বামপন্থীদের সহায়তায়। এরকমটা দেখা যায়নি কখনো, মিডিয়ার কাছে কোনো ফুটেজ হয়তো পাবে না তোমরা, বা আপনারাদেরও যারা যাদবপুর কভার করেন তারাও জানবেন না এরকম বিষয় কোনো ঘটেছে। কিন্তু একাধিকবার এখানে এবিভিপি এবং বিজেপির লোকজন ক্ষমতা পরিবর্তনের আগেও এবং পরে তো তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকেই তারা করছে এই কাজগুলি, এবং তারাই কথা বলতো সিসিটিভি নেই বা সিকিউরিটি গার্ড অপর্যাপ্ত রয়েছে। তো এখন তো সেসব রয়েছে, তারপরে তারা কি করে করছে এটা, এবং তাদের হাতে ক্ষমতা রয়েছে, পুলিশ প্রশাসন তাদের হাতে, তাদের রাজনৈতিক সংগঠন বিজেপি, তাদের বিধায়ক রয়েছে, এর পরেও তারা এই জিনিসগুলি চালাতে পারছে, এবং এখানে নিরাপত্তার ইস্যুটি মানে প্রথমত আসেই না। এখান থেকে একদম মানে অদূরেই তো থানা। পুলিশ বেসিক্যালি আমি পুলিশ যখন মার কালকে কি খাচ্ছি, এসেছিল? পুলিশ এসেছিল। আমি কখন? যখন মার খাচ্ছি তখন আমার ওই সিনটা মনে আছে। হুম। সামনে সিকিউরিটি গার্ডরা এবং ক্যাম্পাসের কর্তৃপক্ষের যারা অথরিটি লোকজন ছিল তারা দাঁড়িয়ে দেখছিল, হুম। কিন্তু বাঁচাতে কেউ আসেনি। মানে এটাই হাস্যকর, যাদেরকে সুরক্ষা দেওয়ার কথা তারা নিজেই হচ্ছে দর্শক, মুখবধির দর্শক হয়ে দেখছে বিষয়টিকে। তাহলে তো এরকম মানে সিকিউরিটি থাকাচ্ছে না থাকা অনেক ভালো। মানে যখন পুলিশ এরকম কখন এলো? পুলিশ কিছুক্ষণের মধ্যেই আসে, কিন্তু এবং মানে যখন মারধর হয়ে গেছে তখন? মারধর হয়ে গেছে কিন্তু ছাত্রদের উপর আক্রমণ হয়ে যাওয়ার পর এসেছে? আক্রমণ হয়ে যাওয়ার পর আসে দুজন সাদার মানে আহ, কলকাতা পুলিশের লোকজন দুজন হ্যাঁ। ছিল দেখতে পেয়েছি। যখন আমি এবং বলছি তাদের ছাত্রছাত্রীরা আপনাদের ডাকলো, কিন্তু পুলিশে কি ওরা জানিয়েছিল? ডেফিনেটলি, এবং পুলিশ আমি জানি না পুলিশকে জানিয়েছে কিনা, হ্যাঁ। আশা করি জানিয়েছে, হ্যাঁ। আমি আশা রাখছি জানিয়েছে তারা। কিন্তু পুলিশের উপর যদি না জানিয়ে থাকে তাহলে আমি সেটাতে কোনো অপরাধ দেখি না, কারণ পুলিশের উপর কি করে ভরসা করবো, কারণ তার আগে একটা ঘটনা ঘটে গেছে এবং পুলিশের উপরে কোনো ভূমিকা নেই। এবং আমার কাছে লাস্ট যা আপডেট আছে, পুলিশ শতপ্রণোদিত ভাবে কোনো এফআইআর বা কিছুই রুজু করেনি, যেখানে তাদের কাছে সমস্ত রকম প্রমাণ রয়েছে, মিডিয়ার ফুটেজ রয়েছে, এবিপি আনন্দ থেকে শুরু করে রাইট উইং যেসব মিডিয়া, জি মিডিয়া হোক বা তাদের পর্যন্ত ফুটেজ রয়েছে। পুলিশ এখনো কিছু রুজু করেনি, মামলা মানে এফআইআর কোনো লঞ্চ করেনি। তাহলে কি করে কোনো স্টুডেন্ট তাদের উপর ভরসা এবিভিপির করবে? তরফে একটা অভিযোগ উঠছে যে এই বামপন্থী ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা নাকি এবিভিপির ছেলে মেয়েদের উপর চড়াও হয়, মারধর করে, এরকম কোনো ঘটনা ঘটেছে? দেখুন, এটা তাদের হসপিটালাইজও হতে হয়েছে? আহ, এটা আমাদের, আমি তো দেখিনি এরকম কিছু, হুম। এবং আমি বিশ্বাসও করি না এরকম হতে পারে। হুম। এরকমটা আশা করি হয়নি, এবং আমার দৃঢ় বিশ্বাস এটা হয়নি। তার কারণ এর আগেও বিজেপি এরকম মিথ্যা অনেক অভিযোগ এনেছে। তাদের বেসিক্যালি তাদের হাতে মিডিয়া রয়েছে, তারা যেটা বলবে মিডিয়া সারাদিন সেটাই দেখাবে। আমি একটা মানে এবং বিচ্ছিন্ন সেটাতে কি কি ন্যারেটিভ ন্যারেটিভ বিল্ডিং, বেসিক্যালি কালকে এখানে যেটা ঘটেছে, একজন সাংবাদিক ওদেরই লোক ছিল সম্ভবত, সে যখন আমরা মার খাচ্ছি এবং আমরা মানে আমাদের লোকজন অরবিন্দ ভবনের ভেতরে আশ্রয় নিয়েছে, সেই ব্যক্তি সে জিজ্ঞেস করেছে তোমরা এত রাতে ক্যাম্পাসে কি করে, যারা আক্রান্তদেরকে জিজ্ঞেস করছে, কিন্তু যাদেরকে ওরা ক্যাপচার করছে ক্যামেরাতে, যারা মারছে তাদের অস্ত্র রয়েছে, যারা মাঝবয়সী সাদা দাড়িওয়ালা কাকু, তাদেরকে কেউ কিচ্ছু বলছে না। মিডিয়ার লোকজন তাদেরকে প্রশ্ন করছে আপনাদের হাতে লাঠি সোটা কেন, এবং আপনারা আগুন জ্বালাচ্ছে, আপনার ইউনিভার্সিটির ভেতরে লাঠি সোটা নিয়ে প্রবেশ কি করে করলেন, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না। মিডিয়ার লোকজন প্রশ্ন করছে তোমরা কি করে এখন এত রাতে এখানে আছো। মানে এটাই যেহেতু বোঝা যায় যে তাদের হাতে ন্যারেটিভ বিল্ডিং এর সমস্ত পাওয়ার রয়েছে, এবং তাদের বিধায়ক তাদের রয়েছে, তাদের সাংসদ তাদের, এখন সমস্ত কিছু তাদের মেশিনারি তাদের হাতে রয়েছে, এবং তারা ন্যারেটিভ বিল্ডিং করতে সক্ষম, তারা মাসের কাছে ভুল তথ্য ছড়াতে তারা সক্ষম। এবং ওই নিজেদের মধ্যে মারপিট করে থানা থেকে বা হসপিটাল থেকে একটা মেডিকেল সার্টিফিকেট করিয়ে নিয়ে এসে এফআইআর করে দেওয়া তো খুব বড় কঠিন বিষয় নয়। আমরা স্টুডেন্ট পলিটিক্সে জড়িত রয়েছে, যারা আপনারা কভার করেন স্টুডেন্ট পলিটিক্স, তারা জানেন এই বিষয়গুলি খুবই স্বাভাবিক এখানে। তো তারাও সেটারই আশ্রয় নিয়েছে। কিন্তু আমি বলছি যে আপনাদের কাছে ফুটেজ রয়েছে, আপনাদের কাছে মানে আমার শরীরের দাগ গুলোই বলতে পারি এরকম বড় বড় আপনি প্রমাণ। চিকিৎসা করেছেন বা থানায় পুলিশে কিছু অভিযোগ দায়ের করেছেন? আমি পুলিশে কিছু যাইনি, আর পুলিশের উপর ভরসা নেই, মানে সেই অর্থে আমি ভারতের আইন ব্যবস্থার উপর ভরসা রাখতে চাই। কিন্তু যেই পুলিশ এতক্ষণও কোনো মামলা রুজু করে না, যাদের সামনে ঢিল ছোড়া দূরত্বে যাদবপুর থানা হওয়া সত্ত্বেও একটা বড় মাস ঢুকে যায় ক্যাম্পাসের মধ্যে, এবং তারা হুলিগানিজম চালায়, একটা মামলা রুজু হয়েছে যেটা জানা যাচ্ছে। তাহলে হয়তো এটা আমার সজ্ঞানে নেই বিষয়টি। আমি লাস্ট যেটা আপডেট পেয়েছিলাম তখনও কিছু হয়নি, এবং রাত্রেও সম্ভবত কিছু হয়নি যখন ইনসিডেন্টটা ঘটছে। না, আমিও মানে এই কিছুক্ষণ আগেই খবর পেলাম আর কি একটা। তাহলে হয়তো এটা মানে সকালের পরে কোনো একটা সময় হ্যাঁ, হয়তো হ্যাঁ। 10টার পরে হয়েছে হয়তো। তো এটা এখন হয়েছে, তো পুলিশের কাছে মামলা রুজু করার ক্ষেত্রেও আমি ভীত, কেননা যাদের কাছে সমস্ত পাওয়ার, আমি দেখা যেতে পারে আমি পুলিশের মামলা রুজু করলাম, তারাই আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিল। আরো বিভিন্ন মানে আপনারা জানেন কিভাবে মিথ্যা কেস হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে প্রচুর হয়েছে, নাম নিচ্ছি না আমি, প্রচুর ইতিহাস রয়েছে। তো আমি সেটা থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমি কি করে ভরসা করতে পারি পুলিশের উপরে। রাজ্য সরকার বিজেপির, পুলিশ বিজেপির, এবং যারা মারছে তারাও বিজেপির সাথে যুক্ত। আমি এই ক্ষেত্রে ভরসা করতে পারছি না যে
মানে এই জন্যই আমি পুলিশের কাছে যাওয়া হয়নি। চিকিৎসা এবং করিয়েছেন? চিকিৎসা যা লেগেছে আমার, মানে ওই সময় আমার মাথা ঘোরাচ্ছিল, বমি হয়েছিল, কিন্তু আমি আর ওই পজিশনে ছিলাম না যে আমি চিকিৎসা করাতে যাব। মানে আমি জাস্ট ওই দুর্বল শরীর নিয়ে আমি জাস্ট বন্ধুর বাড়িতে আশ্রয় নিই, ক্যাম্পাসে কিছুক্ষণ ছিলাম, তারপর এখান থেকেও বেরিয়ে যাই, বন্ধুর বাড়িতে আশ্রয় নিই। আমি এই বিষয়গুলিতে জড়াতে চাইছিলাম না, মানে এরকম নয় যে আমি প্রপার রাজনীতির সাথে বর্তমানে যুক্ত। আমি জাস্ট আমার ইউনিভার্সিটি আক্রান্ত হয়েছে, আমার জুনিয়র আক্রান্ত হয়েছে, এটা দেখতে এসেছিলাম, এবং যার ফলে যেটা ঘটেছে এটা প্রচন্ড অনভিপ্রেত, এবং রাগও হয় এটার জন্য যে এই ইউনিভার্সিটি যেখানে মুক্তমনা চিন্তাধারার কথাবার্তা বলা হয়, সেখানে ধার্মিক অনুষ্ঠানে রামের প্রতিনিধিত্ব দেখেছি। রামকে বাঙালিরাও পূজা করে, ভারতবর্ষের লোকজন, হিন্দু ধর্মের লোকজন বা বাকিরাও, ভারতীয়রা জানে রাম সম্বন্ধে। আহ কিন্তু এই রামের নাম নিয়ে যেই অত্যাচার চলেছে, আর মনে হয় মানে রাম থাকলেও সহ্য করতেন না সেটা। এবং এদের মানে চিন্তাধারার উপরও আমার প্রচুর সন্দেহ রয়েছে, এরা কোন ধরনের মানুষের সাথে বিলং করে, যে রামের নাম নিয়ে অত্যাচারগুলি চালানো, তাদের মানসিকতার কথা সমর্থন করে, এটাও প্রশ্ন থেকে যাচ্ছে। মানে এই হুলিগানিজমটা এর আগে কখনো দেখিনি, এটা প্রথমবার যাদবপুরে দেখলাম, এবং আশা করছি যে তারা ক্ষমতায় এসেছে এই ঘটনাগুলো হয়তো চলতেও থাকবে। মানে আমরা জেএনইউতে দেখেছি, জামিয়াতে দেখেছি, যাদবপুরও দেখছি এবার। এটাই মর্মাহত বেসিক্যালি এই জিনিসগুলো দেখে। মানে আমরা কখনো দেখিনি, আশা করিনি যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম হতে পারে। আমরা বিরোধীদেরও রাজনৈতিক মন্তব্যের রক্ষা করার চেষ্টা করেছি, যাতে তারা নিজের মন্তব্যটা রাখতে পারে। তার জন্য মানে যখন আমরা মানে আমাদের যেই মতধারার সমর্থন করি সেই লোকজন যখন ছিল এখানে। এবিভিপি যেটা আহ্বান জানাচ্ছে যে বাম সন্ত্রাস মুক্ত করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সন্ত্রাস কোনটা দিদি? সন্ত্রাস কোনটা? সন্ত্রাস মানে বামেদের সন্ত্রাস আমি দেখতে পাচ্ছি না, সরি। যদি আপনাদের মিডিয়া ক্যামেরা কিছু থাকে তাহলে দেখাবেন অবশ্যই। কিন্তু আমি সন্ত্রাস দেখেছি আপনাদের মিডিয়া ক্যামেরাতে, কালকে রাতে সন্ত্রাসটা রয়েছে, এর আগে জামিয়াতে সন্ত্রাস রয়েছে, যে যারা কি করে একটা ঢুকেছিল। অভিযোগ যে এখানে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়, বাম ছাত্ররা দেশ বিরোধী যদি স্লোগান দেয়, কারোর টুকরে মানসিক টুকরে গ্যাং বলছেন সর্বরী মুখোপাধ্যায় বিজেপি বিধায়িকা। এইটা তো বিজেপির একটা পুরাতন ন্যারেটিভ, টুকরে টুকরে গ্যাং বলে ভারতের মানে নাগরিকদের চোখে যাদবপুর বা এই ধরনের যারা স্বাধীন চেতা মনোভাব প্রকাশ করে, গণতন্ত্রের কথা বলে, তাদেরকে ভিলিফাই করার বা খলনায়ক হিসেবে দেখানোর একটা পূর্ণ প্রচেষ্টা বিজেপির রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন মানে স্বাধীনতা দিবস উদযাপনের যে ভাষণে, যে দিমাগি নকশাল, এই মন্তব্যের প্রেক্ষিতে কি আরো বেশি এই ধারণাটা ছড়াচ্ছে যে মুক্তমনা প্রধানমন্ত্রী যখন স্বাধীন চেতাদের উপর। বিধানসভা নির্বাচনে কলকাতায় এসেছিলেন, দমদমের একটা সভা ছিল সম্ভবত, দমদমে না কোথায়, সেখানেও তিনি যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট করে নিজের মন্তব্য রেখেছিলেন। ওটা বারুইপুরের দিকে। বারুইপুরের দিকে একটা সভাতে তিনি বলেছিলেন, এবং তারপরে উনি দিমাগি নকশাল কথাটা বলছেন। তো উচ্চতম নেতৃত্ব থেকে এরকম যদি মানে বার্তা আসে, নিচের তলার যারা মানে প্রায় অশিক্ষিতই বলা যায়, তারা তো এটা করবেই, মানে তারা তো এই ন্যারেটিভটাতে সমর্থন করবেই। দেশ বিরোধী স্লোগান দেওয়া হয় দেশ এখানে। বিরোধী স্লোগান মানে দেশ বিরোধী স্লোগান ওদের কাছে পরিভাষাটা আলাদা। যখন কেউ আজাদি স্লোগানটা দেয়, তখন সেটা তাদের কাছে মানে দেশ বিরোধী স্লোগানে পরিণত হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না আজাদি কথাটা দেশ বিরোধী কি করে হলো। আমরা বলছিলাম পিতৃতন্ত্র থেকে আজাদি, আমরা বলছিলাম মনুবাদ থেকে আজাদি, আমরা বলছি অশিক্ষা থেকে আজাদি, অত্যাচার থেকে আজাদি বলেছি। আমরা আমরা ভারত থেকে আজাদির কথা বলিনি। ভারত আমার দেশ, এবং আমি যতদূর জানি, আমার ইতিহাস আমার জানা রয়েছে, ভারতের এই স্বাধীনতা সংগ্রাম বা ভারতের যে আজাদির যে লড়াই, সেখানে এই আরএসএস বিজেপির কাছে কোনো অবদানই ছিল না। তো আমরা তাদের কাছ থেকে দেশপ্রেম বা টুকটুকে গ্যাং নিয়ে আমরা মানে খুব বিরক্ত হয়ে উঠেছে এই বিষয়গুলি শুনে শুনে। এবং ওদের কাছে আজাদি মানে বা এই দেশ বিরোধী টুকটুকে একটা ন্যারেটিভ, যদি কেউ একটু মন দিয়ে ভাবে, একটু দেখে, যাদবপুর নিয়ে একটু মানে বিশ্লেষণ করে, তাহলে তারা কিছুই পাবে না এরকম যে। এবং হ্যাঁ, ওই কিছু একটা ছিটকে ছুটকে পোস্টার বা বিচ্ছিন্ন একটা ক্লিপিং পেতে পারে, কিন্তু সমবেতভাবে যাদবপুর সেটা সমর্থন করে কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি কখনো করেনি সেই বিষয়গুলির সমর্থন, যাদবপুর সমবেতভাবে কখনো সমর্থন করেনি সেগুলি। আপনি কোন বিভাগের ছাত্র ছিলেন? আমি জার্নালিজম মাস কমিউনিকেশন বিভাগের ছাত্র ছিলাম। আচ্ছা, সাংবাদিকতা বিভাগের মাস্টার্স করছেন? মাস্টার্স করছিলাম আমি। আচ্ছা। অ্যান্ড এই ন্যারেটিভ এবং এই ন্যারেটিভের বশবর্তী হয়েই মানে মাননীয়া বিধায়িকা এই বক্তব্যটি দিয়েছেন। এবং আমার খুব খারাপ লাগছে এটাও যে তিনি বিধায়িকা যাদবপুর অঞ্চলের, তিনি এভিপির বিধায়িকা নন, তিনি এবিভিপি তো বিজেপির ছাত্র উইং। এটা আরএসএস এর ছাত্র উইং, কিন্তু আমরা জানি এভিপির সাথে বিজেপির সম্পর্কটা আমরা জানি। এভিপি আরএসএস এর ছাত্র উইং এর নাম এভিপি, এবং তার রাজনৈতিক উইং এর নাম বিজেপি। তারা যে হাত ধরাধরি করে চলে, বা এখানে আরেকটি সংগঠন নতুন গজিয়ে উঠেছে এনএসএফ নামে, তারাও একই সাথে আছে বিষয়টিতে, এবং তারা হাত ধরাধরি করে চলে। এবং সবার চেয়ে খারাপ এটাই লাগছে যে বিধায়িকা যিনি গণপ্রতিনিধি, তিনি একটি দলের হয়ে মুখ গলা ফাটাচ্ছেন, তিনি একটি দলের হয়ে, সংগঠনের হয়ে বলছেন যে এদেরকে মেরেছে। তিনি কি আদৌ শোনার চেষ্টা করেছেন যে এখানের বাকি ছাত্রছাত্রীরা কি বলছে? তিনি তো ওদের প্রতিনিধি নন শুধুমাত্র, কিন্তু জনপ্রতিনিধি।
তার কাছে তো আমাদের লোকজনও যেতে পারে, তিনি জায়গাটা রাখছেন না কেন? এটাই ওকে দলীয় প্রতিনিধিতে বেশি ভূমিকা এটাও রাখছে। দেখা যাচ্ছে, মানে একজনের কাছে, একজন বিধায়িকার কাছে তারই ছাত্র সংগঠনের লোকজনরা গিয়েছে এবং তাদের ছাত্র সংগঠনের লোকজনদের কথা শুনে তিনি বলছেন এখানে অনৈতিক টুকরে টুকরে গ্যাং বা দেশ বিরোধী এইসব কথাবার্তাগুলি তিনি বলছেন। তিনি কি আদৌ চেষ্টা করেছেন যাদবপুরের ছাত্রছাত্রীদের সাথে কথা বলার? এই চেষ্টাটা তো উনি করা উচিত, উনি গণপ্রতিনিধি এখানকার, ওনার দায়িত্ব এখানকার সমস্ত ছাত্রছাত্রীদের রক্ষা করা, এখানকার যে গণতন্ত্র, যে গণতন্ত্রের উপর ভিত্তি করে উনি জিতে এসেছেন মূলত এই সেই পুরো গণতন্ত্র ঘটনায় রক্ষা করা। আপনি হতাশ? আমি হতাশ, চরমভাবে হতাশ, মর্মাহত, এবং আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ আরো কিরকম হতে চলেছে। এটাই গণতন্ত্র এবং এই যে বড় বড় কথাগুলি আমরা বলেছি এতদিন ধরে, হুম। যেই রক্ষার জন্য আমরা রক্ত ঝরিয়েছি, যেটা রক্ষার জন্য কালকেও আমাকে মার খেতে হয়েছে এবং আমার আরো সাথীরা মার খেয়েছে, তো সেই জিনিসগুলি এখন কোথায় যাচ্ছে, এটাই আমাদের চিন্তার বিষয় এখন। পুলিশে অভিযোগ আপনি জানাবেন কিনা সেটা অবশ্যই আপনার সিদ্ধান্ত, কিন্তু আহ, একটা সাজেশন বলতে পারেন, চিকিৎসাটা করানো উচিত। হ্যাঁ, চিকিৎসা অবশ্যই করাবো, কালকে রাতে আমি পেন কিলার খেয়ে ঘুমোতে হয়েছে। হুম। যাই হোক, হ্যাঁ মাথায় রাখবো এই বিষয়টি। আশা করব মানে ভারতের সংবিধান এখনো জাগ্রত রয়েছে এবং প্রত্যক্ষ দর্শন যেটা মিডিয়ার ক্যামেরাতে রয়েছে, যেটা আপনাদের ক্যামেরাতে রয়েছে, আরো বিভিন্ন দলের ক্যামেরাতে রয়েছে, মিডিয়ার ক্যামেরাতে রয়েছে, সেগুলো প্রত্যক্ষ প্রমাণ যে ওখানে দেখা যাচ্ছে কারা কাকে মেরেছে, কারা ভ্যান্ডালিজম চালিয়েছে, কারা হুলিগানিজম চালিয়েছে, এই বিষয়গুলো সেখানেও প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে। তো যদি একটা পুলিশকে নিরপেক্ষ তদন্ত, নিরপেক্ষ বিচার আপনি আশা করছেন? নিরপেক্ষ তদন্ত করতে হয়, তাহলে আমার বয়ান কতটা ইম্পর্টেন্ট তার চেয়ে বড় কথা ভিডিও ফুটেজ কি বলছে, যার জন্য তারাও হচ্ছে সিসিটিভি লাগানোর জন্য পুলিশ এসে নিজে দেখিয়ে দিয়ে গিয়েছিল কোথায় কোথায় সিসিটিভি লাগাতে হবে, তারা সেই সিসিটিভি ফুটেজ গুলো দেখতে পারে। তো এর চেয়ে বড় আর কি প্রমাণ? তারপরেও যদি তাদের আমাদের আমাদের লোকজনের বয়ানের প্রয়োজন বা আমার বয়ানের প্রয়োজন হয়, তাহলে সেটা খুবই বালখিল্যতা হবে। মানে প্রত্যক্ষ প্রমাণ ছেড়ে একটি ব্যক্তির বয়ান আর কি যায় আসে? যদি সেই ভিডিও ফুটেজে কিছু না যায় আসে, তাহলে আমার বয়ানে কিছু যায় আসবে না। এটাই আমার ভরসা আছে পুলিশের উপরে, এটাই।